সময় তখন সন্ধে 6। সেই সময় দাঁড়িয়েও আমরা নাকি গঙ্গারামপুর। তো হ্যালো এভরিওয়ান, 26শে জানুয়ারি। তোমরা টাইমটা দেখতেই পাচ্ছ, 7:30। তোমরা আমায় দেখে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োই থাকলে হেঁটে মানুষ না গিয়ে দৌড়ে যায়। একটা মুহূর্ত নষ্ট করতে চাইছিলাম ভেন্যুতে পৌঁছানোর পর কখন ব্রাইডের সামনে গিয়ে এই দাঁড়াবো। ব্রাইডের হওয়ার বুকিং কারণ ছিল আর বিয়ে অ্যান্ড বাসি জানুয়ারি 24 অ্যান্ড 25 এই দুদিনের বুকিং ছিল আমার। রিসেপশনের বুকিংটি আমার ছিল না। স্বাভাবিকভাবে তার যে রিসেপশন ডেটে আমার বুকিং ছিল বুনিয়াদ করে, তারপরে একটি আমাকে কল করে, সেটাও তার রিসেপশনের বুকিং এর জন্য। বুকিংটি নেওয়ার সেই তাকে বুকিংটি আছে বুনিয়াদ, এতটা ডিস্টেন্স, সেই রকম কোনো অ্যাসিস্ট্যান্টও নেই। তো কাজ বলেছিলাম কে হয় 2টোতে বসতে হবে, তা না হলে তাকে 7:30 থেকে 8টার মধ্যে বসতে হবে। আমাকে জানায় 2টো থেকে তো তার সম্ভব হবে না। আমাকে বলে যে ঠিক আছে দাদা, 7:30 থেকে 8টার মধ্যে চলে এসো। এইদিকে সমস্ত বিষয়টা আলোচনা করে তার বুকিংটা কনফার্ম করি। আমি একটা ডেটে খুব বেশি হলে 3টে বুকিং নিয়ে থাকি, যদিও সেটা বালুরঘাটের মধ্যে হয়। বালুরঘাটের বাইরে যদি হয়ে থাকে 2টার চেয়ে বেশি বুকিং নেওয়া হয়ে ওঠে না। আমি মনে করি একটা ডেটে অনেকগুলো বুকিং নেওয়া বড় কথা না। কখনোই চাই না বেশি কাজের চাপ এবং তাড়াহুড়োর কারণে কাজের প্রতি ফোকাসটা নষ্ট হোক, ব্রাইডের স্পেশাল দিনটি নষ্ট হয়ে যায়। সব ভেবে আমার আর বেশি বুকিং তবে ছাড়ো, যাই হোক, গল্প করতে করতে আমার আজকের এই প্রায় কমপ্লিট হয়ে গেল। বলবে না যে আজকের এই আবারও তোমাদের কেমন লাগলো, কোনো কাজ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সকলের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।